সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ থাকি। সুন্দর রাতের পর একটা সুন্দর সকাল পাওয়ার জন্য আমরা তো সবাই এই সুন্দর সকালের জন্য অপেক্ষা করি। আমরা প্রকৃতিকে ভালোবাসি, আমরা প্রকৃতির জন্যে আমরা বেঁচে থাকি, তাই তাকে ভালোবাসতে হয়। এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে হবে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হবে এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আর যখনই আপনি এই কথা করতে পারবেন, তখন দেখবেন আপনি কেন সবাই আমরা ভালো থাকতে পারি। ভালো থাকার অনেক উপায় থাকার মধ্যেও মন সৃষ্টিকর্তার প্রার্থনা এবং তার দেওয়ার প্রকৃতি, তার সৌন্দর্য উপভোগ করতে হবে। আমরা অভিযোগ করি, অভিযোগ করা আমাদের দৈনন্দিন জীবনে একটা রুটিন হয়ে গেছে। কিন্তু অভিযোগগুলোর মধ্যে অবশ্যই ভালো থাকার জন্যে, ভালো রাখার জন্যে অভিযোগ থাকুক, অভিমান আসুক, অবিশ্বাস না যেন আসে। অভিযোগ তো আমরা মা সৃষ্টিকর্তার কাছে করি। হে সৃষ্টিকর্তা, তুমি যদি মনে করো আমার প্রার্থনা করার মতো আমার যোগ্যতা নেই, তাহলে যার প্রার্থনা তোমার সবচেয়ে ভালো লাগে, যার প্রার্থনা তুমি প্রতিনিয়ত গ্রহণ করো, তার সঙ্গে আমাদের প্রার্থনাটা জুড়ে দাও না। এই প্রার্থনাটার মধ্যেই আমরা সবাই ভালো থাকতে পারি। আমরা অবশ্যই সততার সঙ্গে নিজেদের পরিশ্রম, সঠিক চিন্তা, সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে এগিয়ে যাব। আর ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিয়ে সাফল্যের সিঁড়ি তৈরি করব, আর সেই সিঁড়ি দিয়ে একদিন সাফল্যের শিখরে উঠব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।